বাংলাদেশের ক্রিকেটের এক আবেগঘন অধ্যায়ের নাম রুবেল হোসেন। সর্বশেষ 2021 সালের এপ্রিলে বাংলাদেশের জার্সিতে খেলেছিলেন এই গতি তারকা। এরপর আর লাল সবুজের জার্সিতে খেলার সুযোগ পাননি তিনি। দীর্ঘদিন আড়ালে থাকা এই ডানহাতি পেসার এবার আনুষ্ঠানিকভাবে বিদায় বললেন আন্তর্জাতিক ক্রিকেটকে। অবসর নেওয়ার সপ্তাহখানেক পার না হতেই বিসিবির সম্মাননা পেলেন রুবেল। সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তাকে সম্মাননা দেয় বিসিবি। বিদায় বেলায় ফিরে গেলেন লাল সবুজের জার্সি গায়ে তোলার শুরুর সেই দিনগুলিতে। মিরপুরের সেই উইকেট যেখানে হয়েছিল অভিষেক, আবেগে ভেসে সেই 22 গজকে যেন বললেন বিদায় বন্ধু। দীর্ঘ ক্যারিয়ার শেষে এমন সম্মাননা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন রুবেল। এ সময় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই ডানহাতি পেসার। স্মরণ করলেন বাবা মা ও তার কোচ সানোয়ার ইমরানকে, যিনি তাকে তুলে এনেছিলেন পেসার হান্ট থেকে। আমি যখন পেসার হান্টে তখন পার্টিসিপেট করেছিলাম, তখন তো আমাকে চুজ করেছিলাম আমার প্রিয় কোচ সানোয়ার ইমরান স্যার। তো আলহামদুলিল্লাহ আমি যেহেতু সম্মানের সহিত এত সুন্দর একটা এনভায়রনমেন্ট তৈরি করেছে ক্রিকেট বোর্ড, যা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার কাছে মনে হয় এরকমের মাঠ থেকে প্রত্যেকটা ক্রিকেটারের বিদায় নেওয়া উচিত, এবং আমার কাছে মনে হয় নেক্সট টাইম থেকে আমরা যারাই এরপর থেকে রিটায়ার্ড ঘোষণা করবে, আমার কাছে মনে হয় যে আমরা দেখতে পারবো মাঠ থেকে বিদায়, এটা দেখতে পারবো। বিদায় নেওয়ার আগে দীর্ঘদিন ছিলেন দলের নির্ভরযোগ্য পেসার হিসেবে। 12 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে 27 টেস্টে 3.92 ইকোনমিতে 36টি, 104 ওয়ানডেতে 5.67 ইকোনমিতে 129টি ও 28 টি-20তে প্রায় 9.50 ইকোনমিতে নিয়েছেন 28টি উইকেট। 3 ফরম্যাট মিলিয়ে তার শিকার 193 উইকেট। 2015 বিশ্বকাপ বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এক যুগান্তকারী মুহূর্ত, যা এসেছিল তার হাত ধরেই। সেই বিশ্বকাপে দুর্দান্ত বল করে বাংলাদেশকে প্রথমবারের মতো তুলেছিলেন কোয়ার্টার ফাইনালে। বোলিং অ্যাকশনের কারণে অনেকেই তাকে তুলনা করতেন শ্রীলঙ্কান কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গার সঙ্গে। যদিও মালিঙ্গার মতো অর্জন নেই রুবেলের ঝুলিতে, তবে গতি, আগ্রাসন আর আত্মবিশ্বাস, এই তিনের মিশেলে তিনি কখনো কখনো হয়ে উঠেছিলেন বাংলাদেশের মালিঙ্গা। তবে সব স্মৃতি সুখের ছিল না। নিদাহাস ট্রফির ফাইনালে তার করা 19তম ওভারে ভারত 22 রান তুলে নিলে শিরোপাবঞ্চিত হতে হয় বাংলাদেশকে। সব খেলোয়াড় হয়তো কিংবদন্তি হয় না, কিন্তু সব খেলোয়াড়ই কিছু মুহূর্ত ছাপিয়ে যায় অনেক না পাওয়াকে। রুবেল হোসেনের গল্পটা ট্রফিতে ভর করানোই সত্যি, কিন্তু ইতিহাসে লেখা থাকবে এমন কিছু ক্রিকেটীয় মুহূর্ত যা বাংলাদেশের ক্রিকেটের গতিপথ বদলে দিয়েছে, আশান্বিত করেছে অনেক তরুণ পেসারকে। কাজী মাহিম হাসান, RTV।